এবার ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করছে। পরশুরামে একজন নিখোঁজ রয়েছেন এবং ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ডিঙি নৌকায় কিছু পানিবন্দীকে উদ্ধার করা হলেও তা পর্যাপ্ত নয়। ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এগিয়ে এসেছে। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ব্যাপক প্লাবন ও হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 2 জুলাই থেকে শুরু হয়ে এবার তৃতীয় দফার বন্যায় বেড়িবাঁধের 12টি স্থানে ভাঙন ঘটেছে। ফলে 3 উপজেলায় 90% এলাকা প্লাবিত হয়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ নেই। ফুলগাজী ইউএনও তানিয়া ভুইয়া জানিয়েছেন, মহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে 6টি ইউনিয়নের বহু ঘর বাড়িতে ইতিমধ্যে অনেক পানি ঢুকে পড়েছে। মহুরী ও সিলোনিয়া নদীর বাঁধে নতুন ফাটল না হলেও আগের ফাটল ও বাঁধ উপচে পানি প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী ও পরশুরাম অংশ প্লাবিত হওয়ায় জেলা সদরের সঙ্গে সড়ক পথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাগলনাইয়া উপজেলার 5টি ইউনিয়ন ও পৌর এলাকার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে এবং গ্রামীণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। ফেনী জেলার সীমান্তবর্তী বন্যা দুর্গতদের উদ্ধারে বিজিবি 4 কাজ করছে। বিজিবি জানিয়েছে, গত 2 দিনের ভারী বর্ষণে মহুরী নদীর বাঁধ ভেঙে ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার প্রায় 80টি গ্রাম প্লাবিত হয়েছে। বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে ও বিশুদ্ধ পানি এবং সেই সাথে শুকনো খাবার বিতরণ করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে। দর্শক, এই ছিল ফেনী জেলার সংঘটিত বন্যার সর্বশেষ আপডেট। এই ঘটনায় প্রশাসনের সকল কর্তা ব্যক্তি ও সেনাবাহিনীর সদয় সাহায্য কামনা করছি। সেই সাথে সরাসরি দুর্গত এলাকায় দেশের সকল বিত্তবানদের অর্থ সাহায্য প্রদান করে পাশে থাকার আহ্বান জানানো যাচ্ছে। অন্যান্য জেলার খবর পেতে দা বগুড়া এর সাথে থাকুন। ধন্যবাদ।